আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি সারাদিনের মধ্যে কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর লাইক দেওয়ার পর একটা হাইপ অপশান থাকে, একটা হাইপ দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিও, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো আমি এখানে চাগুলো খেয়ে নিচ্ছি, আমি, আমার ছেলে আর বাবা। তো বাবাকে দিয়ে দিলাম, আর আমি আমার ছেলে দুজনে খেয়ে নিচ্ছি আর কি। তো কিছু পেটিস নিয়েছি, টোস্টগুলো সকালে এসেছিলো ওদের কাছ থেকে কিছুটা কিনে নিয়েছি। তো চা দিয়ে খেতে ভালো লাগে, সকালে তো চা খেয়ে নিলাম। তো চিয়া সিডগুলো ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। তারপরে বেলা করে একটু চা খেয়ে নিলাম আর কি। সকালে সব কাজগুলো গোছানো হয়ে গেছে। তারপর কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। কন্টিনিউ দেখো ভিডিওটা। সারাদিনের মধ্যে আজকে কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো এটা হলো মুরগির খামাঘরে মুরগি ডিম পেড়েছে। তো সকালের দিকে এদিকে রেশনে চলে গিয়েছিল আমার শাশুড়িমা, রেশন থেকে চাল নিয়ে এসেছে। তো রেশনে অতগুলো চাল দেয়নি, তো কিছুটা চালগুলো আমি রেশন থেকে কিনে নিয়েছি আর কি। তো আমাদের 3টে কাঠ আর কি, আমার ছেলে আর আমার শাশুড়ি মায়ের 3টে কাঠ। তো কিছুটা চাল ওখান থেকে যারা চাল বিক্রি করে দেয় তাদের কাছ থেকে কিছুটা চাল নিয়ে নিয়েছি আর কি। তো তোমরা তো জানো আমরা গ্রামে থাকি, তো রেশনের চাল আমরা খাই আর কি। তো এমনি সরু চাল কিনে খাই না, তো এমনি রেশনের চাল যেহেতু ভালো চাল দেয় আর কি, সেই রেশনের চালটা আমরা খেয়ে নিই আর কি। তো এই চালটা থাকলে 1 মাসের চাল হয়ে গেল আর কি। তো আমাদের বাড়িতে হাঁস মুরগি আছে, তাদের জন্য তো আমাদের বাড়িতে যতটা চাল রান্না হয় তার ডবল হাঁস মুরগি ওদের জন্য রান্না করতে হয় আর কি। তারপর সব কিছু এদিকে হয়ে গেছে, রান্না করতে চলে এলাম এদিকে। তো তোমরা তো জানো আমি মাটির চুলোতে রান্না করি আর মাটির হাঁড়িতে রান্না করি। তো মাটির চুলোতে আবার মাটির হাঁড়িতে রান্না করলে না তার টেস্টটা না আরও দুগুণ বেড়ে যায় আর কি। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। তো এটা আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করবো আর কি। তো এই বছরের প্রথম পুঁই শাকটা খেলাম আর কি। চিংড়ি মাছ দিয়ে অল্প গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। এই গরমে এই প্রথম ছোট ছোট চারা পুঁই শাক খুব সুন্দর লাগে খেতে আর কি। এটা গাঁটি কচু দিয়েছি, ভালো করে একটু কষে নেব। সারাদিনে আমার গ্রামে থাকি, সারাদিনে কাজকর্ম করতে এটা ওটা করতে না আমাদের এইভাবেই সময়টা চলে যায় আর কি। আর গরমও পড়েছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ওয়েদারটা গরম আবার ঠান্ডা, এইভাবেই ওয়েদারটা চলতে চায়। সবার শরীর খারাপও হচ্ছে এখানে আমাদের এখানে। তো যাই হোক, তবু তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা। এটাকে ভালো করে কষে নিয়েছি, কষে নিয়ে আমি কী করবো প্রেসার কুকারে দিয়ে দিই। যেহেতু গাঁটি কচু আছে, তো প্রেসার কুকারে একটু সিটি মেরে দিলে কী হয় গাঁটি কচুগুলো নরম হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগে আর কি। তাই জন্য এখানে একটু কষে নিচ্ছি, কষে নিয়ে এটাকে আমি কী করবো প্রেসার কুকারে দিয়ে দেবো। তো একটাকে 2টো সিটি দিয়ে দিলে খুব সুন্দর তরকারিটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে আর কি। তো এইভাবে আমি সবগুলো কষে নিলাম, কষে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এটা সিদ্ধ করতে গেলে টাইমও লাগবে, সময়ও বেলাও হয়ে যাচ্ছে, তারপর অনেক কাজ আছে। তো তাই জন্য ভাবলাম প্রেসার কুকারে দিয়ে দিলাম আর কি। তো ওদিকে সিটি দিয়ে দিব, আর এদিকে আমি মাছের ঝোলটা করে নেব আর কি। আজকে ওই পুঁই শাক গাঁটি কচু চিংড়ি মাছের রান্না করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম, আজকে দুপুরে এই রান্নাই করেছিলাম। গরমের সময় না হালকা পাতলা খেতে ভালো লাগে, বেশি কিছু খেতে ভালো লাগে না। তো আমাদের এখানে সবজিগুলো না প্রচণ্ড দাম, ওর সব সবজিগুলো প্রচণ্ড দাম। তো বাড়িতে যারা আসে তারা ঠিকমতো সবজি নিয়ে আসেনি। তারপর সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এগুলো ঘর পরিষ্কারও করে নিচ্ছি।
এটা একটু ভালো করে ধুয়ে নেব, হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিলো, ওটা একটু ঢেলে নেব। তারপর এদিকে সন্ধ্যার সময় আর কি ছেলেদের মানে ভাড়ের মধ্যে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছে আর কি। তো এগুলো টাকা না নতুন টাকা যদি থাকে তো ছেলেকে দিয়ে দিই, ভাড়ের মধ্যে ঢুকিয়ে দেয় আর কি। তো 100 টাকা আর 20 টাকা এই দুটো মানে নতুন টাকা, ওটাকে ছেলেকে দিলাম, ও সেকিগুলো ভাড়ের মধ্যে ঢুকে মাঝে মাঝে এইভাবেই টাকাটাকে কী করি ভাড়ের মধ্যে ঢুকে রাখি। আর তোমরা তো জানো আমরা মধ্যবিত্ত পরিবারের সময় অসময়ের জন্য কিছু কিছু টাকা এইভাবে আমরা সেই মানে ভাড়ের মধ্যে ঢুকিয়ে রাখি আর কি। যখন কোনো প্রয়োজন পড়বে বা কোনো অসুবিধা হবে তখন আমরা বের করতে পারবো এই টাকাটা। তো এটা এইভাবে আমি কিছুটা টাকা মানে ঢুকিয়ে দিলাম আর কি বাখানের মধ্যে। তারপরে দিকে সন্ধ্যা হয়ে গেছে, ছেলের জন্য চাউমিন রান্না করবো আর আমাদের এমনি সন্ধ্যার সময় লাল চা খেয়ে নেবো। মানে দুধ চাটা সকালে খাওয়া হয়, সন্ধ্যার সময় লাল চা খাওয়া হয় আর কি। কখনো লেবু চা খাই, কখনো লাল চা খাওয়া হয় আর কি। তাই জন্য নুডলসটা ছেলের জন্য রান্না করে নিচ্ছি। আমি এদিকে রান্না করতেছিলাম, ও ওদিকে পড়তেছে আর কি। টিউশনে পড়তে বসেছে, তো টিউশন থেকে এসে ওকে খাবারটা দিয়ে দিব, খেয়ে নেবে। ও আগে থেকে ওটা রেডি করে নিয়ে নিচ্ছি। সন্ধ্যার সময় বাড়িতে টিউশনের স্যার আছে, বাড়িতেও পড়ে। ওটা বসিয়ে দিলাম আর এদিকে একটু লাল চা রান্না করে নিচ্ছি, আর আমি আর বাবা দুজনে খেয়ে নেব। লাল চা বলতে এখানে নেবু চা রান্না করেছি, একটু বিট লবণ দিয়েছি। এই নেবু চা খেতে না খুব ভালোবাসে বাবা আর কি। ওর জন্য বের করে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে তখন ও খেতে পারবে, না হলে গরম গরম খেতে পারবে না। ওর জন্য বের করে রেখে থালার মধ্যে বের করে নিয়েছি, টিউশন পড়ে উঠে ও খেয়ে নেবে। আজকে হঠাৎ অনেক বড় সন্ধ্যার সময় অনেক বড় বিপদ মানে এসে গিয়েছিল, আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে, ছোট করে দিয়ে দিয়েছে। তো যেহেতু এদিকে আমরা চা খেয়ে নিয়েছি, মানে খাওয়া দাওয়ার পর ছেলেটা পড়তে বসেছিল আর কি। সন্ধ্যা রাতের দিকেও পড়তে বসেছে, টিউশনে পড়ে উঠে পড়তে বসেছিল। তো হঠাৎ মানে জানলা খোলা ছিল, ঝড় উঠে গিয়েছে। ঝড় উঠে যাওয়ার পর কি বাতাস, অনেক জোরে বাতাস বইতেছিল, জানালাটা খোলা ছিল। তো বলতা কি করেছে বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে আর কি। তো কারেন্টে চলে গিয়েছিল, কিভাবে তার মানে চোখের কাছে একদম নাকের উপরে একদম কামড়ে নিয়েছে আর কি। অন্ধকার ছিল আর কি, কামড়ে নেওয়ার পর পুরো মানে নাকের কাছে পুরোটাই ফুলে গিয়েছে। এত পরিমাণে জ্বালা করতে গিয়ে ছেলেটা অনেক কান্নাকাটি করেছে আর কি। তো নাকের কাছে মানে ভাগ্য ভালো, আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে, চোখে যে কামড়ায়নি আর কি, একদম চোখের কাছে একদম কামড়ে নিয়েছে আর কি বলতে আর কি। বলতে অনেকে বিষ থাকে বলে আর কি। তো এত পরিমাণে ফুলেও যাচ্ছে, চোখ তাকাতে পারেনি একদম। তো অনেক কষ্ট করে মানে দেখলাম যে আমার শাশুড়িমা বললো যে না মধু আর হলুদ দিয়ে নাকি দিলে নাকি ওর মানে যে জ্বালা ভাবটা নাকি কমে যায় আর কি। তাই জন্য ওকে জ্বালা করতেছে, পিড়পিড় করতেছে আর কি, অনেক কান্নাকাটি করে। তাই কী করলাম, মধু দিয়ে আর একটু হলুদ দিয়ে নাকের উপর দিয়ে দিলাম। প্রথমে ডিটল দিয়েছিলাম, তো ডিটল দেওয়ার পর ছেলে বললো যে মাকে জ্বালা করতেছে, তুমি ওটাকে করো। তারপর ওটা ধুয়ে দিলাম আর কি। ধুয়ে দেওয়ার পর আবার মধু দিয়ে দিলাম আর কি। এত পরিমাণে ফুলে যাচ্ছে। তারপরে আবার মানে দোকান থেকে মেডিসিন ট্যাবলেট আনলাম আর কি, দিয়ে গেল, মানে বাড়িতে দিয়ে যায় আর কি। আমাদের বাড়ির পাশে একজন মানে ওষুধ দোকান আছে আর কি, তাকে ফোন করে বলেছিলাম, সে আবার ওষুধটা দিয়ে গেল আর কি। তো ওকে গরম দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো কামড়ে নিয়েছে, ভয় খেয়ে গিয়েছে একদম। এত পরিমাণে মানে ও বলতেছে আমাকে ঠান্ডা লাগছে, জ্বর এসে গেছে না কি বুঝতে পারছি না। তো অনেক ভয় খেয়ে গিয়েছে আর কি। তারপরে এদিকে দুধ দিয়ে দিলাম, দুধে হলুদ দিয়ে একটু গরম দুধ করে দিয়ে দিচ্ছিলাম। একটু মানে ট্যাবলেটটা দিয়ে দিন, যেহেতু মানে চোখের দিকে এত পরিমাণে ফুলে যাচ্ছে, তাকাতে পারছে না আর কি, ভয় খেয়ে গেছে আর কি। তাই জন্য ওষুধ দিয়েছে, ট্যাবলেট মেডিসিন দিয়েছে, ওটাকে খাইয়ে দিলাম।
তো আল্লাহ পাক অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, ছোটোর উপরে করে দিয়েছে, ভাগ্য ভালো। আর যদি চোখের কাছে কামড়ে নিত তখন কি হতো যে মানে বুঝতেই পারছি না আমি। তো যা করে আল্লাহ ভালোর জন্য করেছে, চোখে কামড়ায়নি। এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন।